আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গরিব লোক ও তার খেজুর বাগান। একবারের কথা, মদিনার এক গরিব মানুষ একটি ছোট খেজুর গাছ লাগিয়ে তা যত্ন করে বড় করেন। গাছটি একসময় ফল দিতে শুরু করে। লোকটি সেই খেজুর বিক্রি করে নিজের স্ত্রী ও সন্তানদের খাবার যোগান দিতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন, এক ধনী ব্যক্তি তার বড় বাগানের পাশের একটি গাছ গরিব লোকটির গাছের উপর ঝুঁকে পড়েছে এবং ফল তার জমিতে পড়ছে। ধনী ব্যক্তি এই কারণে গরিব লোককে কষ্ট দিতে শুরু করেন। তিনি বললেন, এই জমি আমার, এই খেজুরও আমার, এবং তিনি গরিব লোকটিকে গাছ কেটে ফেলতে বলেন। এই ঘটনা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী ব্যক্তিকে ডাকলেন এবং বললেন, তুমি যদি এই গাছটা ওই গরিব লোককে দান করো, তাহলে আমি তোমাকে জান্নাতে একটি খেজুর গাছ দেবগু। কিন্তু ধনী লোক বলল, না, আমি এটি দেব না গি। এই কথা শুনে সাহাবী আবু দাহদাহ রাদিয়াল্লাহু দাঁড়ালেন। তিনি নবীজিকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি বলেন, যদি আমি ওই গাছটি কিনে নিই এবং গরিব লোকটিকে দান করি, তাহলে আমিও জান্নাতে একটি গাছ পাব? নবীজি বললেন, হ্যাঁ গু। তখন আবু দাহদাহ রাদিয়াল্লাহু ধনী লোকটির কাছে গিয়ে বলেন, তুমি যদি ওই গাছটি আমাকে দাও, আমি তোমার পুরো খেজুর বাগান, যেটিতে ৬০টির বেশি গাছ ছিল, তোমাকে দিয়ে দেবগু। ধনী লোকটি খুশি হয়ে রাজি হয়ে যায়। আবু দাহদাহ তখন গরিব লোকটিকে গাছটি দান করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আবু দাহদাহর জন্য জান্নাতে কত খেজুর গাছ রয়েছে। কত খেজুর গাছ! ওই